যে যারা আল্লাহকে ভয় করার উদ্দেশ্যে সালাত আদায় করে, যারা জাহান্নামের ভয়ের আশায় সালাত আদায় করে, যারা ক্ষমা পাওয়ার আশায় সালাত আদায় করে, তারাই কাল কিয়ামতের দিন সাকসেসফুল হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন সর্বপ্রথম কি সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করা হবে? কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তার সালাত গ্রহণীয় হয়ে যায় তাহলে তার সমস্ত আমল গ্রহণীয় হয়ে যাবে। যদি তার সালাত গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এবার আপনি চিন্তা করে বলুন যে আপনি যদি না সালাত আদায় করেন আপনার সমস্ত আমলগুলি ধ্বংস হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। তাহলে আপনি সালাত আদায় করেন না, আর আপনি লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনি কুরবানি দিচ্ছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করে আপনি কুরবানি দিচ্ছেন, টাকা না থাকার সত্ত্বেও আপনি ধার করে কুরবানি দিচ্ছেন, আপনি মসজিদে দান খয়রাত করছেন, ফকির মিসকিনকে খাওয়াচ্ছেন। এই সমস্ত আপনার জিনিসগুলি কি হবে কাল কিয়ামতের দিন? আপনার সমস্ত এই সব আমলগুলি বরবাদ হয়ে যাবে। যে আপনি সালাত আদায় করেন না, আপনি লক্ষ টাকা খরচা করে আপনি কুরবানি দিচ্ছেন, দান করছেন, মসজিদে জালসায় ইত্যাদি আমল করছেন, আর সালাত আদায় করছেন না, আপনার এই সমস্ত আমল বাতিল হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আপনার এই সমস্ত আমলগুলি বাতিল হয়ে যাবে। যদি আপনার কাল কিয়ামতের দিন সালাতের মতন আমল গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে আপনার সমস্ত আমল গ্রহণীয় হয়ে যাবে। আর যদি আপনার সালাত গ্রহণীয় না হয় আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। তাহলে এবার বলেন তো, বলেন এবার যে আপনি সালাত আদায় করেন না আর আপনি টাকা খরচা করে কুরবানি দিচ্ছেন, আপনার কাজে আসবে ভাই? আপনার কোন কাজে আসবে না। তাহলে আমাদেরকে সর্বপ্রথম সালাতের মতন আমলটি জড়িয়ে ধরতে হবে, তার মতন আমল করতে হবে, না তো আমাদের কাল কিয়ামতের দিন সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে সমস্ত আমল। আর যদি আপনার সালাতের মতন আমল টিকে যায় আপনার সমস্ত আমল টিকে যাবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে ইরশাদ করেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে আমার বান্দাগণ, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ভালো করে শুনে যাবেন। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে আমার বান্দাগণ, যারা তোমরা অপরাধ করেছো, যারা তোমরা গুনাহের কাজ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হতে তোমরা হতাশ হয়ে যায় না, তোমরা তোমাদের নফসের উপরে তোমরা জুলুম দিও না, তোমরা হতাশ হয়ে যায় না, নিরাশ হয়ে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত ব্যক্তিকে বেশি বেশি করে ভালোবাসেন যারা গুনাহ কাজ করে, যারা তওবা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। তাহলে আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত হতে হতাশ হতে হবে না, নিরাশ হয়ে যেতে হবে না। যে যদি আপনি কোনো অপরাধ করে দেন, গুনাহের কাজ করে দেন, তাহলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত আপনাকে হতাশ হতে হবে না, নিরাশ হতে হবে না। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মোচন করে দিবে। কি করতে হবে? তওবা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। তারপরে
রাবিয়া বিন কাব قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم فأتيته بوجوهه وحاجاته فقال سل فقلت أسألك مرافقتك في الجنة রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করতেন। তার উযু ইস্তেজার পানি উপস্থিত করে দিলেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন সেই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর বিনিময়ে তুমি আমার কাছে কি চাও যে তুমি আমাকে উযু ইস্তেজার পানি উপস্থিত করে দিলে, এর বিনিময়ে আমার কাছে তুমি কি চাও? তখন সেই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি কিছুই চাই না, শুধু আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে আবার জিজ্ঞাসা করলেন, এর বিনিময়ে কি তুমি আর কিছু আমাকে চাও? তখন সেই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর বিনিময়ে আমি আপনার কাছে কিছুই চাই না, শুধু আপনার সঙ্গে কাল কিয়ামতের দিনে থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটিকে আদেশ করলেন, তাহলে তুমি শুনো, তাহলে বেশি বেশি করে এই ব্যাপারে আমাকে সাহায্য করো, আর বেশি বেশি করে তুমি সিজদা করো। অত্র হাদিস দ্বারা প্রমাণ হয় যে বেশি বেশি করে নফল সালাত আদায় করলে কাল কিয়ামতের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকার আপনার সুযোগ হবে। আজকে আমরা হতভাগা মুসলমান, আপনি হাদিসে কি বুঝতে পারলেন? যদি আপনি বেশি বেশি করে নফল সালাত আদায় করেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকার সুযোগ হবে। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে তো আমরা মসজিদে মুখ দেখছি না, আজকে আমরা সালাত আদায় করছি না। জি, যারা সালাত আদায় করে না তাদের কাল কিয়ামতের দিন সমস্ত আমল বাতিল হয়ে যাবে। শুনো বন্ধু, শুনো না গো, আমার কথা শুনো না, তিনি মোদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মোদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। নবী আমার বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো বনের একটা পাগল। নবী আমার বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখি বলতো বনের একটা পাগল। পাগল নয় গো, পাগল নয়, সে খোদার প্রেমের দিওয়ানা। তিনি মোদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। মদিনা শহরে ধর্ম যুদ্ধ করেছেন, কাফেররা দেখে নবী কে পাথর ছুঁড়ে মেরেছেন। আহা তোমরা মেরো না গো, নবীজিকে মেরো না। তিনি মোদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। শুনো বন্ধু, শোনো না গো, আমার কথা শোনো না। তিনি মোদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। ও ভাইজান, আপনাদেরকে বলছি, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, আসুন এই প্যান্ডেলের তলে আসুন। কোরআন হাদিস ওখানে দাঁড়িয়ে থেকে আপনাদের কি লাভ হচ্ছে? আপনাদের শুধু আপনারা সময়টুকু নষ্ট করছেন। কাল কিয়ামতের দিন আপনাকে সময়ের হিসাব নেবে। কাল কিয়ামতের দিন আসেন, এই প্যান্ডেলের তলে আসুন, কোরআন হাদিসের আলোচনা শুনুন, ইনশাআল্লাহ আপনি কাল কিয়ামতের দিন সাকসেসফুল হবে। আর আপনারা হতভাগা মুসলমান, আপনারা বাজারে আড্ডা দিচ্ছেন, এই বাজারে আড্ডা দিচ্ছেন, আপনি গুনাহের কাজ করছেন। আপনি প্যান্ডেলের তলে আসুন, আপনি কোরআন হাদিসের আলোচনা শুনুন। তাহলে কি বলছিলাম
যে বেশি বেশি করে নফল সালাত আদায় করলে জান্নাতে থাকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকার সুযোগ হবে। তাহলে আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা সালাত আদায় করছি না, আল্লাহ রাসূলের হাদিসকে অনুসরণ করি না। যদি আপনি সালাত আদায় করেন, আল্লাহ রাসূলকে অনুসরণ করে না চলেন, যদি আপনি আল্লাহ রাসূলকে অপমান করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো ভালোবাসবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো ভালোবাসবেন না। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে ও রাতে 12 রাকাত নফল সালাত আদায় করে নেবে, তার জন্য কাল কিয়ামতের দিনে একটি জান্নাতের ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। এই 12 রাকাত নফল সালাত আপনি কখন কখন আদায় করবেন? আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 12 রাকাত নফল সালাত এই সময় আদায় করতে হবে যে জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, ইশারের পরে 2 রাকাত, আর ফজরের পূর্বে 2 রাকাত। এই 12 রাকাত যে ব্যক্তি নফল সালাত আদায় করে নেবে, তার জন্য কাল কিয়ামতের দিনে একটি জান্নাতের ঘর নির্মাণ করা হবে। তাহলে আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা এই অফার পেয়ে কিন্তু আজকে আমরা ছেড়ে দিচ্ছি। আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করি না, আল্লাহ রাসূলের হাদিসকে অনুসরণ করে চলি না। বন্ধুরে, কাল কিয়ামতের দিন যখন আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কাল কিয়ামতের দিন, তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আপনি সময় চাইবেন, হে আল্লাহ আমাকে আর একবার সুযোগ দেন, আমাকে আর একবার সুযোগ দাও হোক, আমি দুনিয়াতে যে আপনার জিকির আজকার করব, আল্লাহ রাসূলের আমি হাদিসগুলোকে আমি অনুসরণ করে চলবো। সেই দিন কিন্তু আপনাকে সেই সময় দেওয়া হবে না। কেন সময় দেওয়া হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 50 বছর সময় দিয়েছে। এই সময়টুকুর মধ্যে আপনি কি করলেন, কাতি ভয় করলেন? এই সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই সময়টুকু দিয়েছেন শুধু পরীক্ষা করার জন্য। যে এই 50 কাউকে 70, 80 এইরকম করে বয়সটুকু দেওয়া হয়েছে শুধু একমাত্র পরীক্ষা করার জন্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমাদেরকে পরীক্ষাতে পাস করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সালাত আদায় করতে হবে। আর আমাদেরকে আল্লাহ রাসূলের হাদিসগুলো অনুসরণ করে চলতে হবে। যে যদি আপনি সালাত না আদায় করেন, তাহলে আপনার সমস্ত আমলগুলো আপনার বরবাদ হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। আর যদি আপনি সালাত আদায় করেন, আপনার সমস্ত আমল টিকে যাবে।